ফোর্ট উইলিয়ামের ওখানে দুদিনের বেশি এমনিতেই পারমিশন দেয় না, কোনো দলকে দেয় না, ঠিক আছে, এটা নিয়ম আছে। প্রতিরক্ষক মন্ত্রকের কাছ থেকে পারমিশন নিতে হয় দুদিনের বেশি যদি তাকে যদি কোনো সভা করতে হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলাম যে 1 মাসের বেশি সেখানে মানে জবরদস্তি করে একটা প্যান্ডেলটা নিয়ে বসে আছে। এটা তো হয় না, এটা তো পুরো সিস্টেমের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলেছে, সেনাবাহিনীকে অপমান করেছে, আমি ক্ষমা চাইছি নতমস্তকে। কারণ ক্ষমা চাইছে এই কারণে, এক মিনিট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অপমান করেছে, যারা নিজেদের জীবনটা ত্যাগ করে যায় এই ভারত মাতাকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য। সেখানে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই হোক, যে পার্টির হোক, সবাই ভারতীয়, তাদের রক্ষার স্বার্থে তারা তাদের নিজের জীবন বলিদান করে দেয়, তাদেরকে অপমান করেছে। আমি ক্ষমা চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি অপমান করে থাকে ভারতীয় যদি এই নিয়ে কথা উঠেছে, দেশের সেনাকে পাকিস্তানের সেনার সাথে তুলনা করেছে। শুধু তাই নয়, বলবেন না, আমাদের দেশ বিশ্বে সামরিক শক্তিতে চতুর্থ স্থানে রয়েছে। আমাদের সামরিক শক্তিকে, আমাদের সেনাকে কেন অপমান করা হবে? জয় জওয়ান, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারতীয় সৈন্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুনুন, মানুষরা মূর্খের মতো কথা বলছেন এবং অসভ্যতামি করছেন। স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষের প্রথম দৃষ্টান্ত স্থাপন করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বলে যে সেনা নাকি তাকে দেখে পালিয়েছে। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি বাংলার মুখ্যমন্ত্রী নয়, উনি জসিমউদ্দিন রহমানি এবং আসিম মুনিরের মুখ্য উপদেষ্টা। তার কারণ আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশে যখন দাঁড়িয়ে সেখানে বিভিন্ন জঙ্গিরা ছাড়া পাচ্ছিল, সেই সময় এই জসিমউদ্দিন রহমানি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পারে ভারতবর্ষ থেকে বাংলাকে সরিয়ে আনতে, এই কথা বলেছিল। আমি পরিষ্কার জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্বার্থে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেনা নিয়ে রাজনীতি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন যে তাকে দেখে 200 জন সেনা পালিয়ে গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন নীলাদ্রিদা, আপনার কি মনে হয় যে তিনি বলছেন যে ভারতীয় সেনা নাকি বিজেপির কথায় উঠছে বসছে? এটা অপমান নয় ভারতীয় সেনা? দেখুন, এটা ভারতীয় সেনার শুধু অপমান নয়, এটা সমস্ত ভারতবাসীর অপমান। কারণ কিছুদিন আগে অপারেশন সিন্দুরে এই ভারতীয় সেনা ভারতবর্ষকে রক্ষা করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই করেছিল, সেই লড়াই ভারতবর্ষের মানুষ ভোটেনি। আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেননি, আজকে বিধানসভায় ব্রাত্য বসু ভারতীয় সেনাকে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তুলনা করেছেন। পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে বাংলাদেশে অত্যাচার চালিয়েছিল পূর্ব বাংলায়, তার সাথে ভারতীয় সেনাকে তুলনা করেছেন। এই ব্রাত্য বসু, এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশদ্রোহিতা করছেন। এই সরকার দেশদ্রোহী সরকার, এই সরকার আমি দাবি জানাচ্ছি এই দেশে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এবং এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এই দল ভারতবর্ষের কোন দল নয়, এই দল সেই জিন্নার মুসলিম লীগ, তৃণমূল কংগ্রেসের রূপে ফিরে এসছে। এরা ভারতবর্ষকে আবার টুকরো টুকরো করতে চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।